আসসালামু আলাইকুম সবাইকে। দ্য ফুডনেস চ্যানেল বা পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে গ্রিন চিকেন কারি করেছি, সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। তো চলুন ব্লগটি শুরু করা যাক। এইখানে সাধারণত গ্রিন চিকেনের মূল ইনগ্রেডিয়েন্টই হচ্ছে আপনার কাঁচামরিচ, ধনিয়া পাতা আর হচ্ছে পাতা। তো এই সাধারণত এইগুলোর জন্যই মাংসটা রান্না করার পরেও সবুজ সবুজ একটা ভাব থাকে। তো আমি তো মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম। এখানে প্রায় 1.5 কেজি মতো চিকেন রয়েছে। আর পুদিনা পাতাটাও দেয়া যায়। পুদিনা পাতাটা দিলে আর একটু যে পেস্টটা, তো এটা আর একটু ঘন হয় আর কি। তো এখানে আমি একটু পানি বেশি দিয়ে ফেলেছিলাম জন্য এটা একটু ব্লেন্ড করতেও অনেকক্ষণ লেগেছে। একটু পানি কম দিলে হয়তো ব্লেন্ড খুব তাড়াতাড়ি হয়ে যেত। তো অ্যাট ফার্স্ট আমি মশলাগুলো আমি সুন্দরভাবে তেলে একটু ফ্রাই করে নিয়েছি, কারণ মশলা একটু তেলে দিলে এটা আলাদা একটা সেন্ট পাওয়া যায়, স্মেলটা অনেক সুন্দর আসে। তারপরে আস্তে আস্তে সবগুলো মশলা পেস্ট আর কি সেটা দিচ্ছিলাম, আর একটু ভেজে ভেজে নিচ্ছিলাম। তো এই পর্যায়ে তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো করে মশলা যে পেস্টগুলো সেগুলো ভাজা হয়ে গেছে। তারপরে গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি। তো গ্রিন কালার সাধারণত আমার পছন্দ না, দেখতে ভালো লাগে না, এই জন্য শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তবে আপনারা চাইলে যদি গ্রিন কালারই রাখতে চান তাহলে ঝাল কেমন খাবেন সেই হিসেবে কাঁচামরিচটা আরও বেশি অ্যাড করে দিতে পারেন। তো আমি যেহেতু কাঁচামরিচ আর শুকনো মরিচ আধা আধি পর্যায়ে রেখেছি, তো কাঁচামরিচ অর্ধেক ঝালের জন্য দিয়েছি আর শুকনো মরিচের গুঁড়া দিয়েছি অর্ধেক ঝালের জন্য। তো এই পর্যায়ে তো মাংসটা কষানোর জন্য দিয়ে দিয়েছি। আর একটা কথা, আমি গরুর মাংসের মতোই চিকেনেও সাধারণত যে রান্না হওয়ার জন্য যে আলাদা পানি ইউজ করে, আমি এটা ইউজ করি না। মনে হয় যে চিকেনে যদি আলাদা পানি ইউজ করা হয় তো এটাতে যে টেস্ট, আমার কাছে তেমন একটা টেস্ট পাওয়া যায় না। এই জন্য চিকেনের যে পানিটা আছে ওইটা থেকেই রান্না হয়ে যাবে। তো এখানে আমি সাধারণত ঢাকনা দিয়ে ঢেকেই রান্না করি। তো এই পর্যায়ে দেখা যায় যে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে ওটার ভাবটা বের হয় না, যার জন্য সেদ্ধ হয়ে যায় খুব দ্রুত। এই পর্যায়ে চিকেনের প্রায় যে পানিটা বের হয়েছিল, পানি ছাড়ছিল, সেটা শুকিয়ে গেছে। তো তারপরেও নিচে পোড়া লাগবে না। এই যে এই পর্যায়ে তো একেবারেই তেল উঠে গেছে। তো আমি এই পর্যায়ে সাধারণত তেল উঠে যাওয়াতে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি, যতটুকু গ্রেভি রাখবো সেই হিসেবে। তো আপনারা এইভাবে যদি রান্না করতে চান রান্না করতে পারেন, তবে অনেক টেস্ট হয়েছিল, এটা খেতে ভারী মজা হয়েছিল। তো আপনারা চাইলে চিকেনের যদি গ্রিন করতে চান তাহলে স্কিপ করতে পারেন লাল মরিচের গুঁড়াটা। তো এই পর্যায়ে সাধারণত আমার মাংস রান্না শেষ, একটা ডেলিশিয়াস একটা লুক এসেছে, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।